গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি 600 স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর একটা ফ্ল্যাটের ফুল ফার্নিশড ফ্ল্যাটের ভিডিও করতে। এটা হচ্ছে চিত্তরঞ্জন অঞ্চল, মানে আমাদের যে একতা যে বিল্ডিং আছে বাঘাযতীন, মানে রাজা এসসি মল্লিক রোডের উপর যে একতা বিল্ডিং আছে, একতা বিল্ডিংয়ের ঠিক পিছনে, মানে মেন রাস্তা থেকে আপনি যদি ঘড়ি দেখেন 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আপনি ফ্ল্যাটে চলে আসতে পারবেন। তো চলুন, আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, আমি এখন বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন দেখে নিন, পুরোটাই একদম জলছাদ করে দেওয়া আছে, আর এখানে 4 ফুট হাইটের বাউন্ডারি ওয়াল করা আছে। আর এখানে দেখুন 1000 লিটারের দুখানা, না সরি 750 লিটারের দুখানা, মানে 1500 লিটার জলের ট্যাঙ্ক পাবেন। আর বিল্ডিংটার ঠিক পিছনে এই পজিশনেও রাস্তা, আর বিল্ডিংটার সামনেও রাস্তা, দুদিক আপনারা রাস্তা পাবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের রাস্তা, এই রাস্তাটা আপনারা ফ্ল্যাট থেকে পাবেন। আর চারদিকে গাছপালা তো যা আছে দেখতেই পাচ্ছেন। চলুন এবার আপনাদের ফ্ল্যাটে নিয়ে যাব। তার আগে সামনের পজিশনের যে ছাদটা, ওখান থেকে আপনাদের পুরোটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম পিছনের পজিশন, এই হচ্ছে সামনের পজিশন। আর যে জলের ট্যাঙ্কটা দেখালাম, এই দুটো জলের ট্যাঙ্ক দেখে নিন, পুরো 4 ফুট ওয়াল দেওয়া রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, আমি তাও আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। ওটা হচ্ছে একতা বিল্ডিং। 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা একতা বিল্ডিং, মানে রাজা এসসি মল্লিক রোডে চলে যেতে পারবেন। আর এখান থেকে বাঘাযতীন যে স্টেশন আছে, পায়ে হাঁটলে 8 থেকে 10 মিনিটের মধ্যে বাঘাযতীন স্টেশনও আপনারা পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে বাড়ির সামনে একটি 12 ফুটের যে রাস্তা, এটা হচ্ছে 12 ফুটের রাস্তা। আর এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা গার্ডেন রিচের জল আর সিএসসি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন। একটু আশপাশের পরিবেশটা দেখে নিন, খুব সুন্দর পরিবেশ একদম। এখানে কোনো কমার্শিয়াল ব্যাপার নেই, সবই ডোমেস্টিক, মানুষ বসবাসের জন্য এখানে থাকে, কোনো কলকারখানা বা কিছুই আপনারা পাবেন না। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, ওটা হচ্ছে 600 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে একদম টপের যে গ্রিলটা, এটা হচ্ছে সেই গ্রিল, সবসময় তালা দেওয়া থাকে, আমরা এসেছি তাই এটা খুলে দেওয়া হয়েছে। আর পুরোটাই দেখতে পাচ্ছেন মার্বেল করা। আর যেহেতু এটা টপ ফ্লোর, তাই আপনাদের একটুখানি সিলিংটা দেখিয়ে দিই। কোথাও লিকেজ বা ড্যামেজ আমার অন্তত চোখে পড়ছে না। আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। তো আমরা ফ্ল্যাটে ঢুকবো। বাইরের দিক থেকে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আশা করি। আচ্ছা, আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ইস্ট ফেসিং, সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকবো। এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে, ঠিক তার বাদিকে এখানে কলিং বেল অপশান রয়েছে। আর এখানে যে ডোরটা আছে দেখুন, পুরোটাই সানমাইকার পেস্ট করা আছে। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন, গোদরেজের একটা বডি লক থাকছে। এখানে দেখুন গোদরেজের বডি লক, আর সানমাইকার যে পেস্টের কথা বললাম, বোথ সাইড সানমাইকার পেস্ট। আচ্ছা, এখানে একটা, যেহেতু ফ্ল্যাটটার সাইজ ছোট, তাই বর্তমান যিনি ওনার আছেন এই জায়গাটাকে ওইভাবে ব্যবহার করেনি। মানে আপনারা চাইলে এটা হিসাব মতন, ওনাদের যে পুরনো প্রমোটার ছিলেন যারা, তারা এখানে বলেছিল একটি টয়লেট করার কথা, কিন্তু ওনারা এখানে টয়লেট তৈরি করেনি, একটা ছোট্ট স্টোর রুম টাইপের তৈরি করে রেখেছে। আপনারা চাইলে এখানে ঠাকুর ঘর করতে পারেন, একদম ঠাকুর ঘর তৈরি করার জন্য একদম আদর্শ এই জায়গাটা। দেখতে পাচ্ছেন ছোট্টর উপর সুন্দর, ঠিক উপরে লফট পেয়ে যাচ্ছেন। আর এটার যে বাদিক আছে, এই বাদিকে এটা হচ্ছে যে কমন টয়লেট, মানে একটাই টয়লেট, আপনারা চাইলে ওটাকেও টয়লেট করতে পারেন। এই যে টয়লেট আছে, আপনাদের সাইজগুলো বলবো, তার আগে একটু দেখিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এখানে। আর এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটাও কিন্তু ফুল ফার্নিশড অবস্থাতেই বিক্রি হবে। এটা হচ্ছে ডাইনিং, এটা একটা সেলফ আছে, শু র্যাক আছে। আর এখানেও ফল সিলিং করা আছে, লাইট জ্বলছে, আশা করি বুঝতে পারছেন।
বেসিন, এটা হচ্ছে কিচেন। কিচেনে আমরা ঢুকছি, দেখুন পুরোটাই মডিউলার কিচেন করা আছে। এখানে এটা অ্যাকোয়াশিওর জলের মেশিনও বসানো আছে। এদিকটা দক্ষিণ দিক পুরোটাই খোলা, মানে স্লাইডিংটা পুরোটা স্লাইডিং, সেটাকে একটা পোর্শন এইভাবে ঢেকে দিয়েছে যাতে এখানে চিমনিটা যাতে বসানো যায়। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এখানে আর আরেকটা কথা বলে দিই, যে কটা দরজা আমরা দেখতে পেলাম সব কটা দরজাই কিন্তু দেখুন সানমাইকার পেস্ট রয়েছে। আচ্ছা, এটার ফেসিংটা একটু দেখাই আপনাদের। এই বেডরুমটা হচ্ছে সাউথ ওয়েস্ট, মানে সাউথ ওয়েস্ট ফেসিং, আর এই যে বেডরুমটা এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আচ্ছা, এই বেডরুমটা আগে আপনাদের একটু ঘুরিয়ে দিই। এই বেডরুমটা আমরা যখন ঢুকছি, এখানে একটা বেড 5-7 একটা বেড পাচ্ছেন, তার সঙ্গে একটা এসি থাকছে, লাইট তো থাকছেই সব। 5.5-7 এখানে বড় সাইজের 5x4 একটা স্লাইডিং, 3 ফোল্ডের একটা স্লাইডিং পাচ্ছেন। এদিকে দক্ষিণ দিকে নিম গাছ পাচ্ছেন, এটা খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস। দক্ষিণ দিকে নিম গাছ, এসির পয়েন্ট, এসি এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য। এখানে আর একটা স্লাইডিং উইন্ডো 4x3-এর। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে ব্যালকনি। এখানেও জামা কাপড় ঝুলানোর জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। প্রচণ্ড হাওয়া, আর আপনারা চাইলে এটাকে যাতে ঢেকে দিতে পারেন সেই জন্য এখানে পর্দার ব্যবস্থাও করা আছে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু এটি টপ ফ্লোর মানে স্টেট 3 বিল্ডিংয়ের 3 তলা, তাই সিলিংটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। মানে আপনাদের এই ফ্ল্যাটটা নিলে 10 পয়সা খরচার কোনো ব্যাপার নেই, একদম রেডি টু মুভ অবস্থায় আছে। প্লাস জিনিসপত্র যা থেকে যাচ্ছে সেটার কথা তো আছেই। যাই হোক, এই যে ঘরটা, এই ঘরটা আপনারা চাইলে বেডরুম করতে পারেন, কিন্তু বর্তমান যিনি ওনার আছেন, ওনারা বাইরে শিফট করে গেছেন। ওনাদের জিনিসপত্র যেহেতু বেশি ছিল জামা কাপড় রাখার জন্য, দেখতেই পাচ্ছেন আশা করি পুরো ঘর জুড়ে আলমারি তৈরি করে নিয়েছেন। এবার আপনারা যদি মনে করেন আপনাদের এত বড় আলমারি দরকার নেই, সেক্ষেত্রে এখানে সিস্টেম করা রয়েছে, আপনারা এই পোর্শন থেকে পুরো কেটে মানে এটা উপরেরটা আলাদা করা আছে বোধহয়, এটাকে আলাদা করে নিলে উপরেরটা থেকে যাবে, আর নিচের পোর্শনটা আপনারা যখন সরিয়ে নেবেন তখন এখানে আপনাদের খাট পড়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের এটার সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিই। এখানেও একটা রাস্তা আছে, মানে বোথ সাইড যেহেতু রাস্তা, এইদিকে এই ঘরেও নিম গাছ পেয়ে যাচ্ছেন আপনারা। আর দেখে নিন এখানে যতটুকু জায়গা পেয়েছেন পুরোটাই ব্যবহার করেছেন, খুব সুন্দর কাজও করেছেন। মানে এই ঘরটা প্রচুর জিনিসপত্র রাখা আছে, তাই ওনারা এটাকে হিসাবে 1 BHK হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আপনারা চাইলে এটাকে 2 BHK হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এবার চলুন আরও সবিস্তারে আপনাদের এবার মাপটার ব্যাপারটাও বলে দিই। আমরা যখন ঢুকলাম, এটা আমরা এখন ডাইনিংটায় দাঁড়ানো, ডাইনিংটার মাপটা দেখিয়ে দিই। এটা 2x2 মার্বেল ব্যবহার করা হয়েছে, 2, 4, 6, 8, 10, 12, মানে এইদিকে আপনারা লম্বাতে পাচ্ছেন 12 ফুট। আর এইখান থেকে যদি ধরি 2, 4, 6, 8 ফুট, 8 ফুট বাই 12 ফুট ডাইনিংটার সাইজ। এখান থেকে ডান দিকে যে টয়লেট আছে, এই টয়লেটটার সাইজ আছে চওড়ায় দেখুন 2টো মার্বেল আছে, মানে 4 ফুট, আর এদিকে 2, 4, 6, 8 ফুট, 8 ফুট বাই 4 ফুটের
যে টয়লেট আছে, কমন টয়লেট, এটা হচ্ছে 8 ফুট বাই 4 ফুট। এর ভিতরে একটি ছোট্ট আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন ইনডোয়ারের। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে। এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন। ওখানে একটা এক্সজস্ট ফ্যান আছে কমটনের, আর গিজার আছে। এখানে বাথরুমের লুবার লাগানো আছে। কর্নার রেক থেকে শুরু করে যা যা থাকে সবই আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যেটাকে আপনারা চাইলে এটাকে ঠাকুর ঘরও করতে পারেন, বা আপনাদের যদি মনে হয় এখানে আবার নতুন করে টয়লেট করবেন, টয়লেটও একটা করতে পারবেন। এটার সাইজ আছে 4 ফুট 1 ফুট 5, না সরি 2 ফুট 1 ফুট 3 ফুট বাই 3.5, 2.5 ফুট, 2.5 বাই 3, 2.5 ফুট বাই 3 ফুট এটার সাইজ আছে। এখানেও টাইলস বসানো রয়েছে, আপনারা চাইলে ঠাকুরঘর করতে পারেন। আর দেখুন এখানেও লুবার লাগানো আছে। আর এখানে উপরে লফট আছে, সেটা কভার করা। এখানে একটা সুরেক পাচ্ছেন, এখানে একটা টুল পাচ্ছেন, যেই টুলটার ভিতরে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা সোফা থাকছে। এটা হচ্ছে ডাইনিংয়ে একটা এসি থাকছে। আর এখানে আলো বাতাস ঢোকার জন্য একটা 5 বাই 4 বড় 3 ফোল্ডের স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। এই দিকটা ওপেন, দেখতেই পাচ্ছেন। এখানে পর্দা একদম লাগানো রয়েছে, খুব সুন্দর একটি ঝাল লাগানো রয়েছে। আর পুরোটাই দেখুন, পুরোটাই ফল সিলিং করা। এখান থেকে আমরা এবার চলে আসলাম কিচেনের সাইজটা একটু দেখিয়ে দিই। 2 ফুট 2 ফুট 4 ফুট 1 ফুট 5 ফুট, 5 ফুট এদিকে চওড়ায় 5 ফুট পাচ্ছেন। আর লম্বাতে পাচ্ছেন 2, 4, 6 ফুট 8 ফুট। আর এখানে কিছুটা 8 ফুট 8.5 ফুটই ধরুন, 9 ফুট ধরুন। এখানে পাচ্ছেন 9 ফুট, আর এদিকে পাচ্ছেন হচ্ছে 5 ফুট, 5 ফুট বাই 9 ফুটের কিচেন। ফ্রিজ থাকছে। এখানে যাবতীয় যা জিনিস দেখছেন আপনারা সব এই অবস্থাতেই থেকে যাবে। আর দেখতেই পাচ্ছেন, না নতুন করে বলার কিছু নেই। এটা প্রপার্টিটা নামেই 3 বছর, কিন্তু এটা হিসেব মতো আনইউজড, মানে ভদ্রলোক এখানে থাকেন না, কোনোদিনই থাকেননি। ওনারা ওই একদিনের জন্য আসতো, পরিষ্কার করে তারপর ওনারা আবার চলে যেতেন। তো এরকম আপনারা আশা করি বুঝতে পারছেন, একদম নতুন, কি নতুনের থেকেও নতুন লাগছে। কোথাও কোনো রকম নোংরা ধুলোবালি আমাদের অন্তত চোখে পড়েনি। যাই হোক, এবার আমরা ফার্স্ট বেডরুমে ঢুকবো। বেডরুমের সাইজটা আপনাদের একটু আগে এখান থেকেই দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10, 12। আপনারা লম্বাতে 12 ফুট পেয়ে যাচ্ছেন বেডরুমটা। আর চওড়াতে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 2, 4, 6, 8 ফুট 3 ইঞ্চি, 8 ফুট 3 ইঞ্চি বাই 12 ফুটের বেডরুম। দেখুন, 8 ফুট 3 ইঞ্চি বাই 12 ফুটের বেডরুম। এখানে এসির পয়েন্ট, এসি, লাইট, ফ্যান সব কিছু থাকছে। আপনাদের কোনো অংশে কোনো কাজ নেই। আপনারা দেখবেন, পছন্দ করবেন, রেজিস্ট্রি করবেন, ঢুকে যাবেন। একদম বেড কাভার, বেডশিট থেকে, খাট থেকে শুরু করে যা যা থাকার সব থাকছে। আলো বাতাস হাওয়ার তো কোনো কথাই হবে না। আর এই যে ব্যালকনিটা দেখে নিন একটু। ব্যালকনিটা যেহেতু লোক থাকে না, তাই গাছের কিছু পাতা এখানে পড়েছে। আর এখানে একটা মই থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে যে জানলার যে পর্দাগুলো সেগুলো ঝুলানো অবস্থায় আছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের রাস্তা, মানে এই ফ্ল্যাটটি আপনারা দুদিকেই রাস্তা পাবেন, সামনে একটি পিছনে একটি। চলুন আপনাদের এবার সেকেন্ড বেডরুমটার সাইজটা দেখাই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আচ্ছা, আমরা সেকেন্ড বেডরুমে এখন ঢুকবো। সেকেন্ড বেডরুমে ঢোকার আগে একটু সাইজটা আপনাদের বুঝিয়ে যাওয়ার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5, মানে এদিকে 10 ফুট আর এদিকে 1 ফুটই ধরুন, 11 ফুট। আর এদিকে আছে 2, 4, 6, 8 ফুট, 8 ফুট বাই 11 ফুটের বেডরুম। এটা ওনাদের যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম ছিল, ওনাদের মতন চিন্তা ভাবনা করে এই প্রপার্টিটা কিনেছিলেন ইনভেস্ট পারপাস। করার পরে ওনারা ভেবেছিলেন যে এখানে শিফট করবেন, কিন্তু পরবর্তীকালে ওনাদের আর শিফট করা হয়নি। তাই ওরা এই আনইউজড প্রপার্টিটা বিক্রি করে দেবে। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত কাজ, ঘরে জিনিসপত্র দিয়ে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, ঢুকে যান। আর দেখতেই পাচ্ছেন, আর মানে কত বলবো, ভালো
বলার শেষ নেই। সব কিছু যেই দিকে আমার যা যা চোখে পড়ছে সব কিছু ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লোকেশন থেকে শুরু করে খুব সুন্দর। আপনারা চাইলে এই ঘরটাকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, ছোট পরিবার হলে যেরকম আছে এরকম রেখে দিন। আর ছোট যদি লাগে বেডরুম হিসেবে এই পোর্শনটাকে কেটে এই আলমারিটাকে বাদ দিয়ে দিন, কাউকে দিয়ে দিন, কাউকে বিক্রি করে দিন, এখানে একটা খাট শুধু বানিয়ে নিন, ব্যাস। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই ঘরেও কিন্তু আপনারা এসির পয়েন্ট পাচ্ছেন, এখানে এসির পয়েন্ট থাকছে, এই ঘরে এসি পাচ্ছেন নেই, কিন্তু ডাইনিংয়ে একটা আছে, ওই বেডরুমে একটা আছে, দুটো এসি আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, সোফা আছে, খাট আছে, আপনাদের যা যা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার সব আছে। আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেই প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। আর আরেকটা যেটা বলছিলাম, দেখুন প্রতিটা দরজার, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, বোথ সাইড কিন্তু স্টিকারিং করা এরকম কিন্তু থাকে না। আর এই যে বডি লক দেখতে পাচ্ছেন, বডি লকও ঘরের ভিতরে কেউ দেয় না, ওনারা দিয়েছিলেন, যেহেতু রুচিসম্মত লোক তাই ওনারা এই সবগুলো কাজ করিয়েছেন। মানে আপনারা দেখলেই আশা করি আপনাদের পছন্দ হবে। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আরেকটা কথা বলতে যেটা ভুলে গেলাম, এই প্রপার্টিটার দাম ওনারা 27 লাখ টাকা রেখেছেন, ফুল ফার্নিশড অবস্থায়। এটা বসলে কিছুটা অবশ্যই এদিক ওদিক হবে, এটি আপনারা কিনতে গেলে প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে, এটা কিন্তু কোনো সরকারি ব্যাংক থেকে লোন হবে না। তাই আপনারা যদি কিনতে চান, এটা আসুন দেখুন, সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নিন। এই প্রপার্টিটার বয়স হচ্ছে 3 বছর, কিন্তু আনইউজড, ওনারা কোনো রকম ব্যবহার এটা করেননি।